আমরা যদি আলেমগণকে নবীর মতো সম্মান করি না, বরং আলেমদেরকে যদি মনে মনে ঘৃণা করি, তাইলে আমাদের ক্ষতিটা কি হবে? আলেমকে সম্মান করলে পুরস্কার কি পাবো, লাভ কি হবে, আর সম্মান না করলে ক্ষতি কি হবে? এই দুইটা কথা বলেই আমার কথা সমাপ্ত করতেছি। এই দুই কথার জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে দুইজন লোকের উদাহরণ দিয়েছে। একজন হলো মিশরের রাজা ফেরাউন, আরেকজন হলো এই রাজার রানী বিবি আসিয়া। মিশরের রাজা ফেরাউন আর রাজার রানীর নাম আসিয়া। হযরত মুসা আলাইহিস সালামের জন্মের আগেই ফেরাউনের দরবারে উনি জন্ম হওয়ার পরে ওনাকে হত্যা করে ফেলার আইন পাশ করা ছিল। পিছের ঘটনা অনেক লম্বা। সেই ঘটনাতে উল্লেখ আছে মুসা নবীর জন্মের আগেই ফেরাউনের দরবারে আইন পাশ করা ছিল, জন্ম হওয়া মাত্র জল্লাদ বাহিনী তাকে হত্যা করে ফেলবে। যেহেতু এটা জানা কথা, ছেলে জন্ম হইলে জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে, এই কারণে মুসা আলাইহিস সালামের মা যখন গর্ভবতী হলেন, মায়ের চিন্তা জাগলো যে আমার গর্ভের সন্তান যদি ছেলে হয়, ছেলে হইলে হত্যা করার কথা। ফেরাউনের জল্লাদ বাহিনী আমার ছেলেকে আমার কুল থেকে কেড়ে নিয়ে আমার চোখের সামনে হত্যা করে ফেলবে, আমি কিভাবে সহ্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের গর্ভবতী মাকে বলে দিলেন, তোমার গর্ভে আমি ছেলেই পাঠাইছি। ওনার চিন্তা ছিল যদি ছেলে হয় তাইলে ফেরাউনের জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে, মেয়ে হইলে হত্যা করার কথা না। আল্লাহ জানাইয়া দিলেন তোমার গর্ভে আমি ছেলে হই দিছি। এখন যদি হইছে নি না গ্যারান্টি, এখন তো গ্যারান্টি ছেলেই। তবে আল্লাহর সাথে সাথে মুসা আলাইহিস সালামের গর্ভধারিণী মাকে বলে দিলেন, তোমার গর্ভের ছেলে ভূমিষ্ঠ হলে পরে ছেলেকে একটা বাক্সে ঢুকাইয়া বাক্সটাকে নীল নদে ভাসাইয়া দিও। এরপরে বাক্স যেন তোমার ছেলেকে পানির মধ্যে না ডুবায়, আর এই ছেলে যেন আবার নিরাপদে তোমার কুলে পৌঁছতে পারে, সেই ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব। মুসা আলাইহিস সালামের মা তাই করলেন। ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলেকে একটা বাক্সে ঢুকাইলেন, বাক্সটা নীল নদে ভাসাইয়া দিলেন। নদীর পানি আল্লাহর হুকুমে এই মুসা নবীকে বহন করিয়া বাক্স ভাসাইয়া নিয়া ফেরাউনের ঘাটে লাগাইল। আমরা দেশ একটা কথা কয়, দেখানো রাইতে হয়, দেখানো বাঘের বয়, এইখানেই রাইতে হয়। যে ফেরাউনে কাটলাই তো কইয়া দিছে, আল্লাহ বাক্সটা কইছে, পানিতে কইছে ওইখানে নিয়ে বাক্স লাগা। কারণ আমি জগৎবাসীকে দেখাইয়া দিব, রাখে আল্লাহ মারেকে। আল্লাহর এই কুদরতি কেরেশমা জগৎবাসীকে দেখাবার জন্য আল্লাহ নীল নদের পানিরে হুকুম দিলেন, বাক্সরে ভাসাইয়া নিয়ে ফেরাউনের ঘাটো লাগা। আল্লাহর হুকুমে ফানিয়ে মুসা নবীর বহনকারী বাক্সরে নিয়ে ফেরাউনের ঘাটো লাগাই। এই সময় ফেরাউনের ঘাটে ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী দোয়া মুসার কাজ করতেছিল। বাক্স পাইয়া বাক্স উঠাইয়া লইয়া তারা বিবি আসিয়ার কাছে গেল। গিয়া বাক্স খুললে যখন একটা লাওয়ারিস ছেলে দেখতে পাইল, মুহূর্তের মধ্যে সংবাদ ছড়াইয়া গেল, জল্লাদ বাহিনীর কানে পৌঁছা গেল। এরা চুরি চাক্কু লইয়া ইয়া হাজির হইয়া গেল, কাটালাই গেল। এই সময় ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনের জল্লাদ বাহিনীরে কইল, এই ছেলেটা তোমাদের কাটতে দেব না, আমার মহব্বত লাগে, আমি তাদের লালন পালন করব। পরের অংশ পরে কই, এই অংশটারে কেন্দ্র কিরা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যেই ছেলেটা আগামী 40 বছর পরে নবী হবে, এখন কুলের শিশু,